এইটাই হচ্ছে এই তো রেজিমেন্টে গিয়ে আমি সবটা ভিডিও দেখবো।
আস্তে আসো আস্তে আসো। আবার দুঃখী আস্তে আস্তে নাকি বলে কি আরো মানে সময় লাগবে হ্যাঁ সাধারণ সমসে সারা জীবন তোমার দিতে পারবি না না দিয়াতে মুসলমানদের মনে দিয়াতে বলি আমার কাছে এই ঘরটা ঠিক করে দিয়েছে যা সময় লাগে লাগো খাস যখন দিতে পারিস না একটু গায়ে ঢুকে কেটে দে কেমন কি কইলেন সবিতার মশাই পেট বলে দিব বড় ঠিক কইরা উল্টা পেট বলে কি কই জানে ওই আমরা কি সবিতার গুনাম নাকি আমরা কি করি বসে থেকে কোনো স্বাধীনতা নাই যখন তাক দিব তখন হয়ে যায় তোমার ট্রেনে সবিতার মশাই আগের মাথায় অনেক কিছু কইলেন আমার ভুল হয়ে গেছে ও সবিতার মশাই আমরা বাদ করে ঢুকে শুনে এটা ছোট লোক কথা কান যত বড় পেটে না তত বড় কয় কিনা জমিদার আদেশ মানিনি এই পেটে করে দুকা করে দে দিব আসলে জানি কাছে কান্দে নাকি তাই কান্দাছে দাদা দাদা ওই রে তুই আর কোন দাদা লাগতো ওরা দুই জনে লেগে কি আমরা একটু শান্তিতে থাকতে পারতাম না হ্যাঁ শুনো তোমার আজকে একটা বিচার করতে লাগবে ওই মুখপুরি আমার নামে দাঁত আমি সালাতাম আমার কি কপাল খারাপ হ্যাঁ ও আমি উঠছে। তাই না তোমার ছিল তুমি তো রাও শব্দ দাও না দুই লা বাদ দে এখন দেখো এটা কর কোনো খাওয়ার নাই প্র্যাকটিস আসতে বিনা পয়সা কাটাইছে ওই নাকি খাওয়া জল দিতে পারতাম না একটু গায়ের ভিতরে কাটতে দিতাম আবার তোরা কষ্ট তো দৌড়বা ভালো লাগে ও শুরু করে তো কইলে আমি তো আর পার করি সব দোষ আমার হ্যাঁ দে আগে দুই লা বাদ দে খাই লাগছে আমার কাছে করতে ও বাতি না দেখো তুই দিন তো ওই যে শুনে শুনে বড় সুলা বলে না তাই নিলে বাদ দিতাম বাদ রে দাদা তুইগুলো বেশি করতে গো এই দিব আমি বেশি কথাই করতে কম কথা কো হ্যাঁ করো তো আজকে তোরে কুবাইলে আমি সিরিয়াস দাও বলতে
মোদি 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 দিদি রক্ত বলে দাদা এই পুত্র দিদি ও দিদি তুমি কথা কও না কেন দিদি মরে গেছে তুমি কেমনে দাও দিদি দাদা তুই কামনা করলি কি দাদা ইয়ের অবস্থা কি বসনা কই রে তোরা তারে মনে দিব তোরা বাইরে তো শান্ত কি রে সকালবেলা তোরা ভাই কীর্তন শোনা যাইতাছিল মন দেখতে কোনো শান্ত ভালো লাগে কি রে তুই কি কান্দে কি রে ঠাকুর ঠাকুর ছোড়ো আর বমুনি সব দেবিয়া ছোড়ো ছোড়ো বমুনির মাথা দাও আঘাত করছে ঠাকুর বলিস কি রে মইরা গেছে নাকি হায় 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 শুন শুন তোর একটা বুদ্ধি দে তুই যা ধরে এসে খানায় যা খানায় গিয়া ক যে দাদা কাজের তাই আসে বদিরে পয়সা বাদ দিত বদি বাদ দিত না কয় দাদার আগে মাথাতে বদির মাথাতে দাদি আঘাত মারছে যা যা কাম দান কি বিপদ এ বললাম বদি অন্ধ সাক্ষী দিতে দিতে জীবন যাবো গামা আচ্ছা তুই যা যা বলি কিন্তু ঠাকুর বউ গেলেছে বউ পাবো ভাই গেলেছে ভাই পাইতাম না ঠাকুর অন দেখ তুলা যেটা বাড়া বলো শ্রী কর আমি গেলাম বিপদ এ বললাম বলি বল যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, পুলিশ যদি তোরে কিছু আমি গাইব না, আমি গাইব না মোর খেয়া তরি ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কইতেই পারলি না চোখে না চোখে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা লেনা বন্ধ হবে কামনায়। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আস্তা রে সারেরা এসে তদন্ত করতে ঠাকুর তে দলি তুই আমার ছোড়ো মাথা ঠাকুর তা কালকা শিখাই দিছিলাম তুই বলে সব কিছু বুঝাই দিছ তো নাকি তাইলে কিন্তু বাচ্চা যাইবো কোন হয়েছে এই তো কে ফোন করছে হ্যাঁ এই যে খগেন্দ্র কি করছো সরি খগেন্দ্র নজর নজেন্দ্র তুমি তাকে ফোন করতে গেলে কেন আমি আমি ওরে দুই চোখে দেখতে পারতাম না তাই হুজুর হুজুর আপনাদের বিচার করবে না কে ফোন করছে না এরাও তাহলে কি প্রমাণ দেব সিপাহি ওরে নিয়ে যাও কেমন আনছে জিতে না দেখছি আল্লাহ আল্লাহ চিন্তা করিস না আমি তোকে সবাই হাসতে হাসতে চুপ 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 রামলোচনের সাথীরা আছে সামনে দাঁড়াইছে কে রে হুজুর আমার কথা একটু বুঝতে হুজুর আমার বাঁচান আপনি হুজুর আমার এক্সপ্রেশন দি লাইক রিয়েল স্পেট লিখিত তো কে দোষী কে নির্দোষ এটা আদালত ঠিক করবে তুমি এখন যাও সাক্ষী রামগোচর জি হুজুর তুমি কি দেখেছো আদালতের সামনে রাখো হুজুর আমি ওই দিন রাস্তা দিয়ে আইতেছিলাম তো দেখি যে তারা পানিতে অন্ধকার তো গিয়া দেখি দুই
দুঃখী রাস্তার মধ্যে পড়ে রইছে আর এক কিনারে বাড়ির মধ্যে হের বউ পড়ে রইছে মাথাতে রক্ত আসছিল লোকে দেখি সিটামের বউল আসছিল হাতে একটা দাও আছে তো পরে দিয়া পরে একটু সিটামা এসে আমার কর যে ঠাকুর আমার বউটা তুমি বাঁচাও ঠাকুর আমি ওদের কইলাম যা যা তুই থানায় যা থানায় গিয়ে সেটা কর ও কর তুই ঠিক আছে আমি থানায় যাই থানায় গিয়ে কমু যে দাদা কাজেরটা এসে কইছে বাদ দিতে আর গতি বাদ দিত না কয় দাদা রাগের মাথায় গতির মাথাতে দাদা আঘাত করছে আমি কইলাম হুজুর কবরদা মিছা কথা কিন্তু কইতে নাই তারপর হুজুর আমি নিজে গিয়ে থানায় খবর দিই কোন তো হুজুর টিভি কোথায় বললাম বলি ও ঠিক আছে তুমি এখন যেতে পারো হুজুর হুজুর আমার কাছে আপনি বাঁচান হুজুর ওর পুরুষের চাই হুজুর অনিন্দর হুজুর ছোট ভাই পুরো করছে আমি আমি কোন করেছি অর্ডার অর্ডার আমার অর্ডার কাছ থেকে তবলা 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 তুমি এখনো স্বীকার করো তুমি খুন করেছো তুমি আমি আর কতবার কমু আর কতবার কমু এক কথা আর কতবার তুমি কি জানো তোমার শাস্তি কি হতে পারে না তোমার শাস্তি হলো ফাঁসি আপনার আপনার যা ইচ্ছা আপনি তাই করুন আমার আমার আর ভালো লাগে না সিনাম তোমার কি হয় স্বামী সে তোমায় ভালোবাসে না খুব ভালোবাসে আসামির সব স্বীকারোক্তি শুনে আদালত এই সিদ্ধান্তে এসেছে যে অভিযুক্ত চন্দ্রার স্বেচ্ছায় সংজ্ঞানে বারবার রাধাকে খুনের দায়ে চন্দ্রাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হলো। The court is adjourned today.